কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক কি, এটাতে কি ক্ষতি হতে পারে? মূলত আপনি টোটাল একটা লাইফে আপনি যদি 10 বছর যাবত ইউটিউবিং করেন, তার ভেতরে একটি কপিরাইট ক্লেম এবং একটি স্ট্রাইক আপনার পুরো জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে? তো আমি আছি নেমান আপনাদের সাথে ক্লিকএন্টেকে। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো কপিরাইট ক্লেম কি? কপিরাইট ক্লেম হচ্ছে আমি একটা ভিন্ন চ্যানেল থেকে তার অডিও বা ভিডিও নিয়ে আসলাম, আমার ভিডিওতে সেই জিনিসটা ব্যবহার করলাম, আমার চ্যানেলে আপলোড করে দিলাম, পাবলিশ করে দিলাম। তো কপিরাইট এইটা যখন আমরা করার পর আমাদেরকে ইউটিউব নিজস্বভাবেই মানে তার প্রযুক্তিগতভাবেই সে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি এরকম একটা জিনিস করেছেন, অন্য জায়গা থেকে আপনার অডিওটা নিয়ে এসেছেন। সো কপিরাইট ক্লেমটা চলে আসবে। এইটা থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনি 5টা 7টা 10টা নিয়েও আপনার চ্যানেল গ্রো করতে পারেন। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি একটা চ্যানেল ঠিক করেছিলাম, সেটাতে প্রায় 150-র মতো কপিরাইট ক্লেম ছিল। তো ওটাতে আমার কোনো সমস্যা হয় নাই, আমি ওই কপিরাইট ক্লেমের অংশগুলোকেও সমাধান করেছি। ওটাও আমরা আপনাদের দেখাবো, এই ভিডিওতে না, পরে। তো আপনার যদি 2টা 4টা 10টা ক্লেম থাকে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যদি আপনি অর্থের জন্য ইউটিউব করেন, মানে টাকার জন্য বা আয় করার জন্য ইউটিউব করেন, তাহলে আপনার ওই ভিডিও থেকে কোনো আয় হবে না, ওই টাকাটা চলে যাবে যার অডিওটা আপনি নিয়ে এসেছেন তার ফান্ডে, মানে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। সো আপনি যদি আয় করতে নাই পারেন, তাহলে আরেকজনের কন্টেন্ট চুরি করে চোরের দায় নেওয়ারও তো কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আপনার যে সাবস্ক্রাইবাররা আছেন তারাও কিন্তু দেখছেন যে আপনি আরেকজনের একটা অডিও নিয়ে আসছেন। আচ্ছা, গেল। এটা হচ্ছে কপিরাইট ক্লেম। এখানে আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে অনেক সময় আছে যে আমরা একটা জিনিস নিয়ে আসছি, আপলোড করছি, কপিরাইট ক্লেম করে নাই, 6 মাস 9 মাস বা 1 বছর পরেও পাট করে ক্লেম করে দিবে। ঠিক আছে? সো এমন ভাবারও কারণ নাই যে আমি চোখের সাইড দিয়ে হেঁটে চলে গেলাম, সে আমাকে দেখে নাই, বিষয়টা তা না। একদিন না একদিন আপনি হয়তো বা ধরা পড়েই যেতে পারেন। সো এটা এড়ায় চলে যাবে। আর কপিরাইট স্ট্রাইক কি? কপিরাইট স্ট্রাইক হচ্ছে যে আমি এই যে ভিডিওটা আপনাদের দিলাম, ফাট করে আপনি আমার ওইখানে স্ট্রাইক করে দিলেন ইউটিউবের কাছে ম্যানুয়ালি, এটা অটোমেটিক না, ম্যানুয়ালি আপনি স্ট্রাইক করে দিলেন যে এই ভিডিওটা আমার কাছ থেকে সে নিয়েছে এবং এইটা আমার ভিডিও। তো প্রথমবার যখন আপনি এটা করবেন, আমাকে ইউটিউব এই ভিডিওটা থামাই দিবে বলবে, মানে আনপাবলিশ করতে বলবে, বা সে নিজেই করে দিবে এবং আমাকে বলবে যে তুমি প্রুফ দাও এই ভিডিওটা তোমার, বা ওখান থেকে তোমার নামে স্ট্রাইক আসছে, এটার লিগ্যাল ইস্যুতে তুমি আসো। আচ্ছা, এটাও আমি ফেস করেছি। আমার একটা চ্যানেলে একসাথে 3টা কপিরাইট স্ট্রাইক আসে। সেটা হচ্ছিল আমাকে 3টা স্ট্রাইক একসাথে দিয়েছে, আমার ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছে ইউটিউব, এবং আমাকে বলছে এটার সমাধান করো, যদি করতে না পারো তাহলে আমরা তোমার চ্যানেল বন্ধ করে দিব। তো আমিও আপনাদের মতো স্বাভাবিকভাবে খুব প্যাজেল হয়ে গেছিলাম। হওয়ার পর আমি ওটাকে আপিল করি যে না, আমি কনফিডেন্ট, এই ভিডিও আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে ক্যামেরায় রেকর্ড করা ছবি ভিডিওটাও আছে। সো আপনার প্রয়োজন হলে আমি ইউটিউবে দেখাইতে পারবো। আমি চ্যালেঞ্জ করছি উনি যে আমাকে ক্লেম করেছে ওটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তখন ইউটিউব থেকে আমাকে বলে যে ঠিক আছে, এটা ইমেল করে। তখন আবার আপনার কাছে সুন্দরভাবে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নিবে, আপনি দিয়ে দিবেন, কোথাও কোনো সমস্যা নেই, একেবারে নর্মালভাবে কাজ হবে, কোনো সমস্যা নেই। সো ওইখানে ইমেল অ্যাড্রেস সব দিয়ে দিলাম। দেওয়ার পর সে আমাকে আবার রিপ্লাই করলো যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটা ওকে জানাইছি, এখন ও যদি প্রমাণ করতে পারে যে এটা ওরটা অরিজিনাল একটা ক্লেম স্ট্রাইক ছিল তাহলে তো ভালো কথা, যদি না হয় তাহলে আমরা তোমার ক্ষতিপূরণ দিব। মানে এই যে 1 মাস আমার কন্টেন্ট পাবলিশ হচ্ছে না বা আমি আপলোড দিতে পারছি না, এইটার একটা ক্ষতিপূরণ দিবে। আর হচ্ছে যে আমার নামে মিথ্যা স্ট্রাইকটা দিয়েছে তাকে সে শাস্তি দিবে। এইটা ইউটিউবের পক্ষ থেকে আমাকে একটা ইমেল করে জানানো হয়। তো আমি তো ওয়েট করি, ওয়েট করার পর একটা সার্টেন টাইম পর সে আবার আমাকে ইমেল করে। ইমেল করার পর সে আমার ভিডিওগুলো রানিং হয়ে যায়, ওই ভিডিওগুলো সবাই আবার দেখতে পারে। এবং ওরে কি করছে সেটা অবশ্য আমি জানি না, কারণ ইউটিউবে আমার তারপর আর জিজ্ঞেস করা হয় না। সো এই হচ্ছে ইউটিউবের ভেতরে দুটো বিষয়, একটা হচ্ছে ক্লেম, একটা হচ্ছে স্ট্রাইক। তো ক্লেম এড়ায় চলা ভালো, না চললে ওই টুকটাক 2-1টা আপনার আর্ন হবে না। আর স্ট্রাইক খাবেন যদি আরেকজনের ভিডিও নিয়ে আসেন। অতএব ওইটা আইনের না, আপনি কালার কারেকশন করেন আর যাই করেন, ধরা যদি আপনার ম্যানুয়ালি যদি স্ট্রাইক করে আপনি ধরা পড়বেনই, কারণ আপনার কাছে ক্যামেরায় রেকর্ড করা ভিডিওটা নাই, যেটা যে মানুষটা রেকর্ড করছেন তার কাছে আছে। সো আপনার চ্যানেলটাই যাবে। আর যদি কেউ মিথ্যাভাবে আপনাকে স্ট্রাইক দেয়, যে অন্যায় একটা স্ট্রাইক আপনাকে দিয়েছে, একদম ভয় পাবেন না, সুন্দরভাবে ওইটাকে আপনার আপিল করে দিবেন ইউটিউবের কাছে। ইউটিউব খুব সুন্দরভাবে জিনিসটা সেটেল করবে। এরকম কিছু মানুষ আছে যারা মিথ্যাভাবে এটা করে এবং করার পর নিজেরাই আসলে ধরা খায়। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছু হলেও কাজে আসবে, এবং কাজে যদি আসে তাহলে দয়া করে আমাদের কমেন্ট বক্সটা খালি রাখবেন না, একটু সুন্দর করে লিখে দিয়ে যাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।